সাধারণত এই অসীম পদ পর্যন্ত যোগফল যখন বলে ম্যাক্সিমাম টাইম এটা গুণোত্তর ধারাই হয়, তা না হলে। ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে একটা ধারার অঙ্ক সমাধান করব। প্রথমত আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই ধারাটা কোন ধারা, তা না হলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তো বলেছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.00012 প্লাস ডট ডট ডট। ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত? সাধারণত এই অসীম পদ পর্যন্ত যোগফল যখন বলে ম্যাক্সিমাম টাইম এটা গুণোত্তর ধারাই হয়, তা না হলে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় আমরা করতে পারি না। তবুও আমরা চেক করে দেখব যে এই ধারাটি কোন ধারা। তো আমরা সাধারণত আমরা দুইটা ধারার সাথে পরিচিত, একটা হচ্ছে সমান্তর ধারা আর আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি জিনিস? অন্তর সমান হতে হবে। তো এখানে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে যে ফলাফল হবে, এখান থেকে এটা বিয়োগ করলে সাধারণত ফলাফল এক হওয়ার কথা নয়। যদি আমরা করেও দেখি এক হবে না, তার মানে এটা সমান্তর ধারা হওয়ার প্রশ্ন আসে না। এখন গুণোত্তর ধারা কিনা সেটা কিভাবে বুঝবো? এইটাকে যদি এই পদ দ্বারা ভাগ দেই যে ফলাফল পাবো, এইটাকে এই পদ দ্বারা ভাগ দিলে একই ফলাফল পাবো। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমরা এইটা দিয়ে ভাগ দেওয়াই, তাহলে আমাদের প্রথম পদ যেটা আমাদের হচ্ছে প্রথম পদ এখানে কি দেওয়া আছে? প্রথম পদ এ সমান দেওয়া আছে 0.12। কারণ আমরা যে ধারাটা জানি, ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ ধরে নেই, কারণ আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। এই যে অসীম পদ পর্যন্ত বলেছে না, অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র কি? a বাই 1 মাইনাস r। আমি 1টা বাংলায় দিলাম কারণ এগুলো আমার বাংলায় দেওয়া আছে। 1 মাইনাস r। তো এইখানে আমার a প্রয়োজন। এটা কি? যে ধারাটা দেওয়া আছে সেই ধারার প্রথম পদ। অর্থাৎ প্রথম পদটা হচ্ছে 0.12, এটা হচ্ছে প্রথম পদ। আচ্ছা, আমার এই ধারার r নির্ণয় করতে হবে। rটা কি? rটা হচ্ছে এই ধারার সাধারণ অনুপাত। তো আমি আগে থেকে লিখে ফেলছি কারণ এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা আমার rটা এর আর এর ভাগফল যেটা হবে, এর আর এর ভাগফলটা একই হইতে হবে। অর্থাৎ এই পদকে এই পদ দিয়ে ভাগ দিলে যে ফলাফল হবে, একে এটা দিয়ে ভাগ দিলে আমার একই ফলাফল হবে। তো আমরা যদি এটা করি 0.0012, তাকে যদি আমি 0.12 দিয়ে ভাগ দেই, তাহলে ফলাফল হবে 0.01। ক্যালকুলেটর থাকলে এটা করতে পারেন। আমি একটু দেখিয়ে দেই, আমার কাছে ক্যালকুলেটর আছে। আমি একটু দেখিয়ে দেই যে এটা হচ্ছে আমার 0.001 ভাগ 0.12, তাহলে ফলাফল আসবে 0.01। আচ্ছা, আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দেওয়াই তাহলে কি আসবে? 0.1234টা 012 ভাগ 0.2012। সেই ক্ষেত্রে ফলাফলটা 0.01 আসছে। এটা আসতেই হবে। আচ্ছা, তো 0.01 আমাদের সাধারণ অনুপাত আর চলে আসলো। এখন এ আর আর পেয়ে গেছি। তো মনে রাখতে হবে কোন গুণোত্তর ধারার অসীম পদ সমষ্টির যেটা বা অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে s ইনফিনিটি a বাই 1 মাইনাস r। তো এইখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু আমার আনসারটা চলে আসবে। যেক্ষেত্রে কি হবে? এর মান কত? এর মান হচ্ছে 0.12, আর 1 থেকে কি বিয়োগ করব? আর আর মানে কত? 0.01। এখন ক্যালকুলেশন করতে হবে 0.12 আর এটা করলে হয় হচ্ছে 0.99। তার মানে এখন আমি যদি আমার দশমিকটা উঠিয়ে দিতে চাই, যেহেতু দশমিকের পরে 2 ডিজিট আছে, দশমিকের পরে 2 ডিজিট আছে, কিছু না করে যদি এরকম মিলে যায় তাহলে পয়েন্টটা আমরা বাদ দিতে পারি। এখন এই পয়েন্ট কিন্তু বাদ দিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই। এখানে আমরা কিন্তু ক্যালকুলেশন ভেতরে হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্যালকুলেশন গুলো করছি না কেন? আমরা যদি এই পয়েন্টের পরে এটা উঠাতে চাই তাহলে নিচে দশমিকের জন্য 1 আর যে কটা ডিজিট ছিল তার জন্য 0 0, নিচে 100 দিয়ে গুণ করব, উপরে এর জন্য 100 দিয়ে গুণ করব। সেই 100 কেটে গেলে কিন্তু 12/99 থাকবে। এটাকে আরো শর্ট করা যায়। 3 দিয়ে কাটে 3 এ 4 12 4 হয়, আর 3 দিয়ে কাটলে 99 হয়। তাহলে এই 4/33 হয়। 4/33 হলো আমাদের এই ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল। আমার মনে হয় যে আমরা এই সূত্রটা মনে রাখবো এবং ধারাটির আরটা ভালোভাবে নির্ণয় করব, তাহলে আর সমস্যা হওয়ার কথা নয়। ধন্যবাদ।